কাল আগামী রবিবার আমার দেশের প্রধানমন্ত্রী বিজেপির নেতা প্রধানমন্ত্রী সিঙ্গুরে আসছে। যদি আজ আমার দেশের জনগণ এই আন্দোলন করতে করতে যদি কালো পতাকা নিয়ে যদি মোদির সামনে দাঁড়িয়ে যায়, কালো পতাকা নিয়ে যদি বিজেপি নেতার সামনে দাঁড়িয়ে যায়, যদি গো ব্যাক স্লোগান দেয়, তাহলে মোদিজি ঢুকতে পারবে তো সিঙ্গুরে? মোদিজি ঢুকতে পারবে তো? তাহলে আজ আপনারা দেশের জনগণকে জনগণ বলে মনে করছেন না, ছেলে আছে বলে, 4-5টা কোচি করেছে বলে তাদেরকে নোটিশ দিয়ে নাজেহাল করো, এগুলো বন্ধ করা হোক। আমাদের বাড়ির আমার মুরব্বি চাচান হুজুর কেবলা থেকে নিয়ে আমাদের বাড়ির মহিলা থেকে নিয়ে এবং পিয়েদা ভাইজানদেরও অনেকে সব হিয়ারিং এর যে নোটিশ পাঠিয়েছে। তবে এই এসআইআর এর নাম করে আজকে টোটাল বাংলার বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে হেনস্থা করা হচ্ছে। কারণ যখন খসড়া তালিকা যখন লিস্টে যখন বেরোলো, সারা বাংলার মানুষ দেখতে পেল যে কারা রোহিঙ্গা, কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। যখন তারা জানতে পারলো যে এখানে মুসলিম সম্প্রদায়ের নামটা বাদ যাচ্ছে না, তাহলে কি করা হবে? এখন প্রত্যেকটা মুসলমানদের সাইজটা করতে হবে, এদেরকে নাজেহাল করতে হবে, এদেরকে যে কোনো ফিকিরে এ দেশ থেকে তাড়াতে হবে। কি করা যায়? তারা ফোন দিয়ে আটলো যে কার 4টে ছেলে আছে, কার 5টা ছেলে আছে, কার 6টা ছেলে আছে, নোটিশ পাঠা। আমার বাপের 6টা ছেলে আমাকে নোটিশ পাঠাচ্ছে, আমার ভাইদেরকে নোটিশ পাঠাচ্ছে, আমার ছেলেদেরকে নোটিশ পাঠাচ্ছে যে তোমরা এতগুলো ভাই কেন? তোমার বাপ, তুমি যাকে পিতা বলে গ্রহণ করেছো, মানে দাবি করছো, আরো 6টা ছেলে তাকে পিতা বলে দাবি করছে। কেন? আমাদের সন্দেহ হচ্ছে, তোমাকে হিয়ারিং এ ডাকা হলো। এবং নামের অক্ষরের জন্য তাদেরকে ডাকা হচ্ছে। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে আমরা বারংবার আমরা নাম করতে দিয়েছিলাম, তাতে ছবি আছে, ফ্যামিলির নাম আছে এবং তার পিতার নাম আছে। কিন্তু প্যান কার্ডটা যখন আসার পরে আমরা দেখলাম নাম ঠিক আছে, মহিলার নাম, বাপের নাম ঠিক আছে, কিন্তু ছবিটা পাল্টে গিয়ে পুরুষের ছবি আসছে। আমি তখন ফোন করলাম যে আপনাকে যদি বলা হয় কোনটা পুরুষ আর কোনটা মহিলা, তোমরা বাঁচো, তাহলে কি সে বাঁচতে পারবে? তাহলে বাঁচতে পারবে না। ঠিক তেমন এআই কে দিয়েছে যে তোমরা নামগুলো সংশোধন করো, এ দেশের নাগরিকগুলোকে তোমরা ভালো করে ছেঁকে তোলো। তাহলে এআই কি করছে? তেবিয়ান সিদ্দিকি, ইংলিশে নাম করছে কি টেলিফোন সিদ্দিকি। আমার নাম সাফিরি সিদ্দিকি, কিন্তু ইংলিশে উচ্চারণ করছে সাফারি সিদ্দিকি। আজকে আমাদের বাড়ি এইরকম ভুল আসছে। শুধু এরকম ভুল আমার বাড়ি না, সারা বাংলার প্রত্যেকটা মানুষের এই ভুলটা তারা করেছে। আজকে তাদেরকে নোটিশ দিচ্ছে যে আপনারা আসুন, আপনার নাম ভুল হয়েছে, আপনার বাপের 6টা ছেলে কেন, 7টা ছেলে কেন, 8টা ছেলে কেন, আপনাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। আজকে আমি ইলেকশন কমিশনের কাছে আপনাদের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমি জানতে চাইছি, আমি কৈফিয়ত নিতে চাইছি, আপনারা তাহলে আজকে আমরা আম পাবলিক বলে আপনারা আমাদের হেনস্থা করছেন, আপনি আমাদের নাজেহাল করছেন। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী, তার তো 6টা ভাই বোন, তাকে আপনি হিয়ারিং এর চিঠি পাঠিয়েছেন। আজকে ইউপির মন্ত্রী যোগী আদিত্যনাথ, তারা 7 ভাই বোন, তাদেরকে হিয়ারিং এর জন্য চিঠি পাঠিয়েছেন। আজকে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারও তো 7টা ভাই বোন, তাদেরকে আপনি হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তারও তো 7টা ভাই বোন, তাহলে তেনাকে আপনারা হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছেন। তাহলে তানাদেরকে হিয়ারিং এর নোটিশ না পাঠিয়ে তাহলে আজকে আপনি আমাদের কাছে নোটিশ পাঠাচ্ছেন। আজকে আপনি জনগণের কাছ থেকে আপনি 13টা নথিপত্র চাইছেন, তার ভিতরে আবার গতকাল থেকে আপনারা ব্যান করেছেন অ্যাডমিটটা চলবে না। আমি ইলেকশন কমিশনকে বলছি, আমরা দেশের জনগণ অবশ্যই আমরা 13টা নথি আমরা দেখাবো। তাহলে তার আগে আপনি ইলেকশন কমিশন, আপনি এ দেশের নাগরিক কিনা আপনি আপনার তথ্যটা আগে দেখান। আপনার 11টা 12টা যে 13টা আপনারা যে সিরিয়াল দিয়েছেন নথির, আপনি নথিগুলো দেখান। আমরা সন্দেহ করছি, আমার মনে হয় আপনি এদেশের নাগরিক না, আপনি এদেশের জনগণ হতে পারেন না। যদি আপনি এদেশের নাগরিক হতেন, যদি এদেশের জনগণ হতেন, তাহলে এদেশের জনগণের কষ্টটা আপনি ভাবতেন। অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়ান, আর না হলে আগামী দিন মানুষ যখন রাস্তায় নামবে, পালাবার রাস্তা খুঁজে পাবেন না। ছেলে আছে বলে, 4-5টা কোচি করেছে বলে তাদেরকে নোটিশ দিয়ে নাজেহাল করো, এগুলো বন্ধ করা হোক। অবশ্যই এই এসআইআর আড়ালে এনআরসি হচ্ছে, এনপিআর হচ্ছে, টোটাল ওদের যে পরিকল্পনা, সেটাকে ওরা বাস্তবে রূপ দিবার পরিকল্পনা।